আমি তো হয়েছি সারা ভালোবাসায় দিশেহারা। তুমি 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 শুধু তোমার উপমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা বাঙালি অ্যাক্টরদের নিজ কণ্ঠে গান শুনবো। বাংলা ছবি তারকাদের মধ্যে কার কণ্ঠ সবচেয়ে সুন্দর এবং কার কণ্ঠ কান ঝালাপালা করে দেওয়ার মতো। ওরে নীল দরিয়া। তাই আমরা দেখতে চলেছি আজকের এই ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আপনি যদি বাংলা তারকাদের মধ্যে একজনের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আর কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। আমাদের লিস্টে প্রথমেই থাকছে ঢাকায় সিনেমার জনপ্রিয় একজন নায়িকা পূর্ণিমা। নায়িকা পূর্ণিমার চেহারা এতই সুন্দর যে ছোট থেকে বড় সবাই তার গ্রাস। চলুন পূর্ণিমার কণ্ঠে এখন আমরা গান শুনি। আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, পাগল করিল গো মরার কোকিলে। পূর্ণিমা কিন্তু খুব ব্রিলিয়ান্ট একজন অভিনেত্রী। পূর্ণিমা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে কপি করতে পারেন। ওমা, তাই নাকি? একটি মঞ্চে বেবি নাজমিনকে কপি করে গান করেন পূর্ণিমা। আমি যখন রান্তে বসি বন্ধু বাজা বাসি, রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি। আপনি যদি চোখ বন্ধ করে গানটি শুনেন তাহলে আপনার কাছে মনে হবে বিখ্যাত শিল্পী বেবি নাজমিন গানটি গাইছে। তো যাই হোক গাইস, এবার শোনা যাক বাংলাদেশের আলোচনার টপ লিস্টে থাকা নায়িকা পরিমণি কণ্ঠে গান। সারাদিন তো জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস। সারাদিন তো জ্বালাস, ধরতে গেলে দূরে পালাস। খিলখিলিয়ে কেন হাসিস? গানটা পরিমণি খুব একটা খারাপ গায়নি। আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। তার খালি গলায় গান বন্ধু কই রইলারি সেটি শুনলে বোঝা যায়। কই গেল রে বন্ধু, কই রইলা রে, আমারে ছাড়িয়া রে বন্ধু কই গেলা রে। এরপর আমাদের লিস্টে রয়েছে সালমান শাহ। ঢাকায় সিনেমার সবচেয়ে স্টাইলিশ নায়ক ছিলেন সালমান শাহ। তিনি এমনই একজন হিরো যার স্টাইল বর্তমান সময়ে হিরোরা জেনে অথবা না জেনে ফলো করে। সিনেমায় আপনি যে স্টাইলগুলো দেখেছেন সেগুলি সালমান শাহ আজ থেকে 30 বছর আগে করে গিয়েছেন, এই জন্য তাকে স্টাইলিশ আইকন বলা হয়। চলুন বন্ধুরা তার রেকর্ডিং করা একটি গান শুনি। রজনীগন্ধা তুমি যে আমার। গানটি তার একটি সিনেমাতে গাওয়ার কথা ছিল, কিন্তু সে সময় তার অকালে মৃত্যু হয়ে যায়। সালমানের সাথে কনক চাপাও গেয়েছেন এই গানটি। আরো কাছে এসো তুমি, আরো ভালোবাসো তুমি। এরপর আমাদের লিস্টে রয়েছে মৌসুমী। ঢাকায় সিনেমার জনপ্রিয় লিজেন্ড একজন অভিনেত্রী মৌসুমী। মৌসুমীর কণ্ঠে চলুন একটি গান শোনা যাক। এবার চলুন মৌসুমী তার নিজ কণ্ঠে গাওয়া প্রপার রেকর্ডিং করা একটি গান শুনে আসি। তো বন্ধুরা চলুন মৌসুমী ও পূর্ণিমা একসঙ্গে একটি গান শোনা যাক। তুমিও একা, আমিও যে একা, লাগে যে ভালো ও প্রিয়। এরপর আমাদের লিস্টে রয়েছে ঢাকায় সিনেমার খুব জনপ্রিয় একজন অভিনেতা মান্না। মান্নাকে নিয়ে তো আর আলাদা করে কিছু বলার নেই। উনার কথা আসলে হাজারো মান্না ভক্তের চোখে পানি চলে আসে। তার ক্যারিয়ারে খুব একটা গান গাইতে দেখা যায়নি, কিন্তু একটা ইন্টারভিউ 2বার তাকে 2 কলি গান গাইতে দেখা গেছে। তার একটি গান হচ্ছে আম্মাজান গানটি। আম্মা জান আপনি বড় মেহেরবান, আপনার দুগ্ধ করছি পান, আপনি বড় মেহেরবান। আম্মা জান আম্মা জান চোখের মনি, আম্মা জান বুকের ধ্বনি। এরপর আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাবো একা এই গানটি। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা। মাঝে মাঝে মনরে বলি, চক্ষু মেলা কি দেখলা, মন বলে দুনিয়াদারি,
ছক মারি মান্না কি পরিমাণ কষ্ট করেছে এবং ধৈর্য ধরেছে তা আপনার কল্পনার বাইরে। এক সময় তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন একটি রোল পাওয়ার জন্য। এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বান। এরপর আমাদের লিস্টে রয়েছে শাবনূর, ঢালিউডের সর্বকালের সেরা নায়িকা শাবনূর। শাবনূরের অভিনয়ের প্রশংসা করে পড়ানো যাবে না, তো চলুন শাবনূরের কণ্ঠে মিষ্টি মিষ্টি গলায় একটি গান শোনা যাক। এরপর আমাদের লিস্টে রয়েছে বর্তমান সময়ে আলোচিত একজন অভিনেতা Zayn Khan from Bangladesh. জায়েদ খান। তাকে তো ওর নতুন করে নিয়ে কিছু বলার নেই, বিকজ তার চাপাবাজির কারণে বর্তমান সময় নেট দুনিয়ায় ভাইরাল। গত পরশুদিন আমাকে 25 জন মেয়ে একসঙ্গে এক হয়ে ফোন করেছিল, ভিডিও কলে দাঁড়িয়ে 25 জন এক লাইনে দাঁড়িয়ে নিউ ইয়র্কে। চলুন বিশ্বের সব নারীদের ক্রাশ জায়েদ খানের কণ্ঠে একটি গান শোনা যাক। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। আরে এরা কারা রইছে পয়রা পয়রা এইভাবে মারবেন। ওরে নীল দরিয়া। জায়েদ খানের কণ্ঠে গানটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমাদের লিস্টে রয়েছে বুবলি। এবার চলুন বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেত্রী বুবলি নিজ কণ্ঠে তার একটি গান শোনা যাক। সুরমা সুরমা দিনে তোমার সঙ্গে নিয়ে চলো যাব দূরে হারিয়ে, সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকে, কি যে মায়া দিলে ছড়িয়ে। খালি গলায় যথেষ্ট ভালো গান গাইতে পারেন বুবলি। হাত ধরে নিয়ে চলো পথ চিনি না। এরপর আমাদের লিস্টে রয়েছে শাকিব খান। এবার শুনবো কিং খান দুই বাংলার ভাইজান শাকিব খানের কণ্ঠে গান। বুঝিনি কখন আমি হয়েছি তোমার। এটি শাকিব খানের নিজ কণ্ঠে তার একটি সিনেমার গান। নয় সে তো পাগলামি, দিন থেকে রাত আমি আমার কারিশমা দেখাই। এই গানটিও ছাড়া শাকিব খানের বিভিন্ন মঞ্চে গান গাইতে দেখা যায়। চলুন শাকিব খানের কণ্ঠে মিষ্টি মিষ্টি গলায় কিছু গান দেখে আসি। এরপর সর্বশেষ রয়েছে ঢালিউড কুইন অপু বিশ্বাস। এবার শুনবো ঢালিউড কুইন অপু বিশ্বাসের মিষ্টি মিষ্টি কণ্ঠে একটি গান। সব সখীরে পার করিতে নেব আনায় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনার সখী গো। ওই আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। অপু বিশ্বাসের কণ্ঠ খুবই সুন্দর। তার শাকিব খানের প্রিয়তম সিনেমার ও প্রিয়তম গানটি না শুনলে বুঝতেই পারবেন না। তুমি 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 শুধু তোমার উপমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। তো যাই হোক গাইস, আজকে এ পর্যন্তই। আপনার কাছে কার গান বেশি ভালো লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।